ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গিয়েছেন 2024 সালের ফার্স্ট ফেজে কলেজে ভর্তির মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে এবং কলেজে ভর্তিও শুরু হয়ে গিয়েছে। তো এই মেরিট লিস্ট কিভাবে দেখবেন এবং যাদের নাম এসেছে তারা কিভাবে ভর্তি হবেন এবং যাদের নাম আসেনি তারা কি করবেন সমস্ত কিছুই জানাবো। তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। WBCAP পোর্টালে লগ ইন করার পর আপনার এই প্রেফারেন্স লিস্ট চেক করুন। যদি আপনি কলেজে ভর্তির জন্য এলিজিবল হন তাহলে এইখানে আপনার অ্যালাউটেড লেখা থাকবে এবং আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে এখানে দেখতে পাবেন আপনার কলেজে ভর্তির ফিস থেকে শুরু করে সমস্ত কিছু লেখা আছে। তারপর এখানে আপনি এই টেক অ্যাডমিশনে ক্লিক করে ভর্তি হয়ে যেতে পারেন এবং আপনার ভর্তি হতে যেই টাকাটা লাগবে সেইটা এই অ্যাডমিশন ফিসের পাশে লেখা থাকবে এবং এই নিচে যেটা লেখা আছে এটা আপনার টোটাল কোর্স ফি। আপনার এই কোর্সটা কমপ্লিট করতে কত টাকা লাগবে সেই টোটাল অ্যামাউন্টটা এখানে লেখা আছে। আরেকটি কথা বলে রাখি, আপনার প্রেফারেন্স লিস্টের মধ্যে যদি আপনি 1 নম্বর প্রেফারেন্স লিস্টে অ্যালাউটেড হন এবং আপনার যদি কলেজ বা সাবজেক্ট পছন্দ না হয় তাহলে ভর্তি হওয়ার সময় অবশ্যই আপনি অটো আপডেশন অপশনটিতে ক্লিক করবেন। তাহলে পরবর্তীতে আপনার যদি অন্য কলেজের নাম আসে তাহলে আপনি সেই কলেজে ভর্তি হতে পারবেন। কারণ আপনারা তো সকলেই জানেন 1 নম্বর প্রেফারেন্স লিস্টে নাম আসলে সেই কলেজ ছাড়া আপনি আর অন্য কলেজে ভর্তি হতে পারবেন না। সুতরাং 1 নম্বর প্রেফারেন্স লিস্টে আপনার যদি নাম আসে তাহলে ভর্তি হয়ে যাওয়াই ভালো। এবার আসি যাদের নাম আসেনি তারা কি করবেন। আপনারা এই মেরিট লিস্টের অপশনে ক্লিক করে এখান থেকে আপনি আপনার র্যাঙ্ক কত নম্বরে আছে সেটা চেক করে দেখে নিতে পারেন। এই মেরিট লিস্ট অপশনে ক্লিক করার পর আপনি যেই সাবজেক্টের মেরিট লিস্ট দেখতে চান সেই সাবজেক্টের এই মেরিট লিস্ট অপশনে ক্লিক করলে মেরিট লিস্টটি ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে যাওয়ার পর অনেকগুলো নামের মধ্যে আপনার নামটি খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়ার জন্য Ctrl+G টাইপ করে এখানে আপনার অ্যাপ্লিকেশন নম্বর কিংবা নামটি লিখলেই আপনার নামটি খুব সহজেই চলে আসবে এবং এখান থেকে আপনি দেখে নিতে পারেন আপনার র্যাঙ্ক। যাদের নাম আসেনি তারা সেকেন্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষা করুন। সেকেন্ড মেরিট লিস্ট 23 জুলাই বের হবে এবং তারপরেও যদি নাম না আসে তাহলে 8 আগস্ট আবার ফর্ম ফিল আপ শুরু হবে। তখন আপনি আবার পুনরায় কলেজে অ্যাডমিশন নিতে পারেন। কিভাবে অ্যাডমিশন ফিস পেমেন্ট করবেন এই প্রসেসটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।